একজন মানুষ মৃত্যুবরণ করার পরে তাকে রাখা হয় কবরে, তিনটা প্রশ্ন করা হয়। চতুর্থ নম্বর প্রশ্ন করা হয়, তুমি কোথা থেকে জেনো সেইগুলো। তারপরে সে জান্নাতি না জাহান্নামী নির্ধারিত হয়ে যায়। তার জায়গা সে কোথায় থাকবে, জান্নাতে থাকবে না জাহান্নামে থাকবে, শাস্তির মধ্যে থাকবে না শান্তির মধ্যে থাকবে। তো একজন ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে তার দৈহিক শক্তিটা কেমন হবে, বা জান্নাতে স্বামী স্ত্রী একসাথে থাকলে পারে সন্তানাদি হবে কিনা, এই বিষয়টা আমাদের কাছে জানতে চেয়েছেন। জি, আমরা একটি হাদিস তিরমিজির 2536 নম্বর হাদিসটি সনদগতভাবে হাসান পর্যায়ের অর্থাৎ সহিহ হাদিস। এই সম্পর্কে একটি হাদিস আসছে, আনাস আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইউতাল মুমিনু ফিল জান্নাতি কুওয়াতান কাযা ওয়া কাযা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন জান্নাতি ব্যক্তির জান্নাতের মধ্যে তার দৈহিক শক্তি হবে এমন এমন এমন, অর্থাৎ কেমন, মিনাল জিমাই, অর্থাৎ এই যে জনসঙ্গমের এই শক্তিটা হবে এমন এমন এমন। সেই এমন এমনটা কেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিলা ইয়া রাসূলুল্লাহ আওয়া ইউতিকু যালিকা ক্বালা ইউ আতাকুওয়াতা মিআতিন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা আবার জিজ্ঞাসা করলেন, যে ইয়া রাসূলুল্লাহ সেই শক্তিটা এমন এমন হবে, কেমন হবে বা কতবার হবে, কোন পর্যায়ের হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুওয়াতা মিআতিন, অর্থাৎ 100 ব্যক্তির যৌবন শক্তির সমপরিমাণ একজন জান্নাতি ব্যক্তির সঙ্গম শক্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবেন। আর জান্নাতে একজন জান্নাতি ব্যক্তি ফি জান্নাতি ইয়াতাসাআলুন, অর্থাৎ জান্নাতীরা জান্নাতের মধ্যে যা কিছুই আশা করবে আকাঙ্ক্ষা করবে, করার সাথে সাথে তাদের সেই চাহিদা পূর্ণ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যদি তারা সন্তানের আশা করে বা আকাঙ্ক্ষা করে, আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে তার শক্তি, তা আল্লাহ ইচ্ছা করলে দিতেও পারে। তবে এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয় না যে সন্তানাদি হবে কি হবে না। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।